চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ ৩ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে শুনানি হয়। এ সময় আসামি পক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান নতুন করে এই মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। এই মামলায় আরও 2 জন আসামি ঢাকা দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। প্রাথমিক তদন্তে এই 3 জন হাজী সেলিম সহ বাকি 2 জনকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আজকে আদালতে উপস্থিত করে তাদেরকে একটা দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আজহার এবং এই আসামিদের তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করে। আমার আসামির যে রাইটটা, জামিন চাওয়ার রাইটটা, সেটা আমাদের খর্ব হচ্ছে আমি মনে করি। আর যেহেতু হাজী মোহাম্মদ সেলিম সাহেব কথা বলতে পারেন না, উনি নিজে অসুস্থ, উনি চলাফেরা করতে পারেন না, এই কারণে বলছি সুনির্দিষ্ট তো এখানে কোনো বিষয় এখানে আসে না। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সাজিদ সরকার, সেখানকার আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাজিদ, সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর এবং সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে আদালতে আনা হয়েছে। তাদের কতদিনের রিমান্ড চাওয়া হবে, কি জানতে পারলেন সবশেষ খবর? অদিতি, তাদেরকে আদালতে আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে। এর আগে তদন্তকারী কর্মকর্তা তারা 10 দিনের রিমান্ড আবেদন করেছেন প্রত্যেকেরই। বিশেষ করে সাবির হোসেন চৌধুরী, যিনি আসলে ঢাকা 9 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে পল্টন থানায় শামীম হত্যা মামলায় তাকে আদালতে তুলে তাকে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করবে। একই সাথে এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও আমিনুল ইসলাম খান, যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তারও 10 দিনের রিমান্ড আবেদন করবে। এই আগে একটু বলে রাখি, এই আদালত প্রাঙ্গণে আমরা সকাল থেকেই দেখছি যে 2টি পক্ষ দাঁড়িয়েছে, একটি সাবির হোসেন চৌধুরীর পক্ষ আরেকটি তার বিরোধী পক্ষ দাঁড়িয়েছে। এখানে পরবর্তীতে বেশ হট্টগোল দেখেছি আমরা, ডিম ছুঁড়ে মারা থেকে শুরু করে নানান ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। বিশেষ করে সাবির হোসেন চৌধুরী বিরোধী পক্ষ যারা রয়েছেন, যারা দীর্ঘদিন আসলে ওই এলাকায় অর্থাৎ খিলগা, সবুজবাগ এবং এই এলাকায় যারা এতদিন বিরোধী দল রাজনীতি করেছেন এবং তার কারণে আসলে সেখানে রাজনীতি করতে পারেনি, কোনো সভা সমাবেশ করতে পারেনি, সেই সমস্ত ছাত্র নেতারা, যুবদল নেতারা তারা এসছেন। তারা সকাল থেকেই কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং সাবির হোসেন বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তার উপযুক্ত বিচার দাবি করে তারা ফাঁসির দাবি করছেন। এবং তার কারণে খিলগা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় বেশ কিছু হামলা ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেক শিক্ষার্থী, একই সাথে অনেক নিহতের ঘটনাও রয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে তার ফাঁসি দাবি করছেন। একই সাথে আরেকটি বিষয় রয়েছে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সকালে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমকে আনা হয়েছিল। সেই সময় একই ঘটনা ঘটেছিল। আমরা দেখেছি এই এলাকার যারা বিরোধী পক্ষ ছিলেন হাজী সেলিমের, তারাও কিন্তু হাজী সেলিমকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মেরেছেন এবং নানান ধরনের স্লোগানে আসলে আদালত প্রাঙ্গণে তারা আসলে স্লোগান মুখরিত রেখেছিলেন। তবে আদালতে তোলার পর এই 3 জনের যে আবেদন করা হবে, রিমান্ডের আবেদন করা হবে, এর পরবর্তীতে আসলে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আসলে রিমান্ড মঞ্জুর করবেন কতদিনে সেটা পরবর্তীতে জানাতে পারবো। ধন্যবাদ সাজিদ সবশেষ খবরগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।